সিনেমার গান। যমুনা টেলিভিশনের উপস্থাপিকা কে এই রোকসানা আঞ্জুম নিকল। আপনাদের দুজনের কাছে প্রশ্ন, আপনাদের পানি লাগবে কিনা? পানি লাগবে? পানি আছে। হ্যাঁ, এরকম একটি বোতল আছে। মুগ্ধ আমাদের জন্য এমন অনেকগুলো বোতল রেখে গিয়েছে, সেই পানি এখানেও আছে। তারপর বলতে থাকে আগস্ট মাস আমাদের শোকের মাস, কিন্তু আগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। এরপর সে অনুষ্ঠানের অতিথিকে উদ্দেশ্য করে বলেন, কিছুক্ষণ আগে আপনাকে একটি ঘটনার কথা বলেছি, আপনি শুনেছেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনাটি বলবেন, কি হয়েছিল একজন শিক্ষার্থীর সঙ্গে। কথাগুলো বলতে গিয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে সেই উপস্থাপিকা। প্লিজ দর্শক, কেউ ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি, আমি কোনো ভিউ বাড়ানোর জন্য কান্নাকাটি করছি। আমি একজন অ্যাঙ্কর, আমার আসলে ইমোশনাল হওয়ার কথা না। এমন অভিনব পদ্ধতিতে উপস্থাপনার মাধ্যমে বর্তমান সময়ে সবার নজর কেড়েছে যমুনা টেলিভিশনের রোকসানা আঞ্জুম নিকল। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে আসি কে এই রোকসানা আঞ্জুম নিকল। যমুনা টেলিভিশনের ভাইরাল এই উপস্থাপিকা যমুনা টেলিভিশনের রাজনীতি নামক একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেন। 2024 সালে 1 আগস্ট এই টক শোতে অতিথি হিসেবে হাজির হন সাবেক সংসদ সদস্য সাদাব আকবর চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। আলোচনার শুরুতে এই উপস্থাপিকা অতিথিদের পানি লাগবে কিনা জিজ্ঞেস করেন। তারপর মুগ্ধের কথা বলে কান্নাজড়িত কণ্ঠে অনুষ্ঠানটি শুরু করেন। শুরুর এই অংশটুকু ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু হঠাৎ করে আলোচনায় আসা এই উপস্থাপিকার ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকেরই অজানা। রোকসানা আঞ্জুম নিকলের শৈশব কাটে গাজীপুর জেলায়। ছোটবেলায় পড়াশোনা করেন গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলে। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞানে পড়াশোনা শেষ করেন। পদার্থবিজ্ঞানের মতো এমন একটি বিষয় নিয়ে পড়াশোনা করেও তিনি সংবাদ পাঠিকা হবেন, তিনি নিজেও সেটা কখনো ভাবেননি। যদিও তার মায়ের স্বপ্ন ছিল মেয়ে বড় হয়ে একজন সংবাদ পাঠিকা হবেন। নিজের খুব বেশি ইচ্ছা না থাকলেও মায়ের স্বপ্ন পূরণের জন্যই তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন। ঢাবিতে অধ্যয়নরত থাকা অবস্থায় দেশের প্রথম সংবাদ ভিত্তিক চ্যানেল সিএসবি নিউজ তাদের লোকবলের জন্য সকল বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ডে নোটিশ দেয়। সেই নোটিশ দেখেই রোকসানা আঞ্জুম নিকল আবেদন করেন। অন্য আর 10 জনের মতোই অত্যন্ত সাদা সিধে ভাবে ইন্টারভিউ দিতে যায় এই উপস্থাপিকা। কিন্তু অনেক চাকরির প্রার্থীর ভিড়ে সেদিন সুযোগটা হয়েছিল এই মেধাবী রোকসানা আঞ্জুম নিকলের। সিএসবি নিউজের প্রথম এই উপস্থাপিকা রিপোর্টার হিসেবে যোগদান করেন। সিএসবি নিউজে কাজ করার সময় এই উপস্থাপিকা তুষার আব্দুল্লাহ এবং নিয়াজ মোর্শেদ কাদেরের মতো অভিজ্ঞ লোকদের সান্নিধ্যে আসেন। খুব অল্প সময়ে এই সকল অভিজ্ঞ মানুষদের পছন্দের তালিকায় চলে আসেন। এই সকল অভিজ্ঞ মানুষের সান্নিধ্যের মাধ্যমে তিনি সাংবাদিকতার খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারেন। এরপর অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে তিনি একসময় নিউজরুম এডিটর ও অ্যাসাইনমেন্ট ডেস্কে কাজ করেন। সিএসবি নিউজের সাথে পথ চলার শেষে বেশ কয়েকটি বেসরকারি চ্যানেলের সাথে কাজ করেন, সময় টিভি, এটিএন বাংলা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং বর্তমানে শেষমেশ তিনি যমুনা টিভিতে কর্মরত আছেন। যমুনা টিভিতে তিনি সংবাদ পাঠিকা এবং অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে যোগদান করেন। যমুনা টিভির এই রাজনীতি নামক অনুষ্ঠানটি শুরু করার আগে বেশ কিছুদিন পর্যন্ত টিম মেম্বারদের সাথে এটি নিয়ে পরিকল্পনা করেছেন, কিন্তু এই টক শোতে উপস্থাপনা করার কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু হঠাৎ করে দেখা যায় তাৎক্ষণিকভাবে কোনো উপস্থাপিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে এই উপস্থাপিকা মনে করেন যে একটি অনুষ্ঠানে উপস্থাপনার জন্য উপস্থাপিকাকে অনেক বেশি সে বিষয়ে জানা প্রয়োজন, যার জন্য তিনি নিজেকে তখন প্রস্তুত মনে করেননি। এরপর অনেকের অনুরোধে রোকসানা সেই অনুষ্ঠানের উপস্থাপনা করতে রাজি হয়। এদিকে ব্যস্ততার জন্য তাকে সংবাদ পাঠ থেকে বিরত থাকতে হয়। রাজনীতি এই অনুষ্ঠানটি মূলত রাজনীতিবিদদের নিয়ে রাজনীতি বিষয়ক টক শো। এই অনুষ্ঠানের মাধ্যমে রোকসানা সবসময় নিরপেক্ষ থেকে সাধারণ মানুষের সামনে সঠিক তথ্যটি তুলে ধরার চেষ্টা করেন। কোটা আন্দোলন থেকে শুরু করে একতরফা দাবি সকল ক্ষেত্রেই যমুনা টিভির প্রশংসনীয় ভূমিকা রেখেছে। আমরা আশা করব রোকসানা আঞ্জুম নিকলের নিরপেক্ষ উপস্থাপনায় যমুনা টিভিতে রাজনীতি নিয়ে এই টক শোটি অবশ্যই আমাদেরকে সঠিক তথ্য প্রদান করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।